অধ্যায় 18 নম্বর অধ্যায়ে অর্জুন প্রশ্ন করলো। অর্জুন কি প্রশ্ন করলো শোনো সবাই, ভালো লাগবে আপনাদের। যে অর্জুন জিজ্ঞাসা করলো, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। অর্জুন গীতায় টোটাল 16টা প্রশ্ন করেছে, তার মধ্যে এটা লাস্ট প্রশ্ন যে কর্ম ত্যাগ কি, আর ত্যাগ কি আর সন্ন্যাস কি। দুটো কিন্তু একই কথা, তাই না? আমরা জানি সন্ন্যাস মানে কিসের ত্যাগ, আর যে ত্যাগী লোক সে তো অলরেডি সন্ন্যাসী, তাই তো? তাহলে এই কথাটা অর্জুন কেন প্রশ্ন করতে? কারণ অর্জুন আমরা অনেক সময় ত্যাগ করি কি লোক দেখানো ত্যাগ, যে হ্যাঁ আমার সাধু হয়ে গেছে, প্রকৃত যে কর্ম সেই কর্ম ত্যাগ করে দিয়ে আমরা কি করি, আমরা সাধন ভজনে লিপ্ত হয়ে যাই, হয় কি না? সেই জন্য কৃষ্ণ এখানে অর্জুনের পুরো পূর্ণ করে বলে দিয়েছে তুমি কি কোন পরিস্থিতিতে কাকে মানে অরিজিনাল সন্ন্যাসী বলে আর ত্যাগ অরিজিনাল কাকে বলে সেটা এবার আমার মুখে শোনো। তাহলে এবার সবাই তোমরা শোনো কাকে অরিজিনাল ত্যাগ বলে এবং কাকে সন্ন্যাস বলে। ত্যাগ শাস্ত্রে ত্যাগ তিন রকমের বলা হয়েছে। শাস্ত্রে ত্যাগ কয় রকম বলা হয়েছে? 3 রকমের। একটা হচ্ছে যজ্ঞের মাধ্যমে ত্যাগ, একটা হচ্ছে দান, আর একটা হচ্ছে তপস্যা। শাস্ত্রে কয় রকমের ত্যাগ বলছে? 3 রকমের। তাই এমনকি মনীষীদের পবিত্র করে, হে পার্থ, কোন রকমের ফলের আশা না করে অনাসক্ত চিত্তে কর্তব্য বোধ এইসব কর্ম অনুষ্ঠান করা উচিত, এই আমার সিদ্ধান্ত বলতেছে। আর ত্যাগ এটা হচ্ছে ত্যাগ, অরিজিনাল ত্যাগ ভগবান বলতেছে আমরা যদি কোনো কাজ করি তার ফলের আশা করা যাবে না, এটা হচ্ছে প্রকৃত ত্যাগ। আবার ত্যাগ এর মধ্যে বলে দিচ্ছে 3 রকমের ত্যাগ আছে। এটা হচ্ছে রাজসিক ত্যাগ, আর হচ্ছে তামসিক ত্যাগ, আর হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। এইটাই বলে শেষ করব, হয় ভালো করে শোনো। রাজসিক ত্যাগ কাকে বলে, আর তামসিক ত্যাগ কাকে বলে, আর সাত্ত্বিক ত্যাগ কাকে বলে। যিনি সত্য গুণে অবস্থিত, যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি শ্রীকৃষ্ণের জন্য যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় যে কোনো সেবা কর্ম করতে প্রস্তুত থাকে। সাত্ত্বিক ত্যাগ কাকে বলতেছে? যে আমি কৃষ্ণের জন্য আমার যে কোনো পরিস্থিতিতে আমি সেই সেবাটা আমি এগুলো আমি চাকরি করব, আমি চাকরি করব, আমার কৃষ্ণ সেবার জন্য আমি চাকরি করব না, না আমি চাকরি করব, কিন্তু ওই চাকরি করার আমার কিছু পয়সা এগুলো আমি 100 টাকা বললাম, তার মধ্যে আমি 10 টাকা ভগবানের জন্য কিছু ফল এনে দিব। এই হচ্ছে ত্যাগ। আমি যে আমার যে ব্যক্তিগত 100 টাকা থেকে আমি যে ভগবানের জন্য যে ত্যাগ করলাম, এটা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। বুঝা গেল? আরটা বলবে আছে রাজসিক ত্যাগ। রাজসিক মানে ত্যাগ কিরকম? আমি আমি ভগবানের সেবা করবো, ঠিক আছে? ওই কারখানায় আমি কাজ করলে ভগবানের সেবা করতে পারবো, বা ওই কারখানার লোকগুলো অসৎ, তারা বিড়ি পান করে, আমি ওইখানে কাজ করবো না, এটা হচ্ছে রাজসিক। এই ত্যাগ ভগবান অনুমোদন করে না। তোমার ওইখানে তুমি কাজ করো, কিন্তু তোমার মন, তোমার কর্মফল তুমি আমারে অর্পণ করো, তাহলে সেটা সাত্ত্বিক হবে, নাহলে তুমি রাজসিক হয়ে গেল। আর তামসিক হচ্ছে কি? তামসিকটা এটা খুব ডেঞ্জার। তামসিক ত্যাগটা খুব ডেঞ্জার। তামসিক ত্যাগটা বলছে এরকম, মানে অবহেলা করে, নিকৃষ্ট, মানে কি টোটাল অজ্ঞান, মানে তার জ্ঞান আছে, হ্যাঁ ভগবান আছে, ঠিক আছে। এই গীতা আমি গীতা দিয়ে বুঝাচ্ছি, গীতা আমাদের আছে, ঠিক আছে, গীতা ভগবান বলছে, ঠিক আছে, কিন্তু গীতা আমি ভগবান আছে এটা বলতেছি, কিন্তু আমি মনে প্রাণে আমি মানে আমরা যদি অজ্ঞানতা রয়েছে যে এটা ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের মাঠ, সেটা আজও আছে, দিল্লিতে হস্তিনাপুর আজও আছে, যে কৃষ্ণ 5000 বছর পূর্বে যে অর্জুনের দেশ হলো, এটা আমি কিন্তু বলতেছি, কিন্তু আমি মনে প্রাণে থাকবে না, এটা একটা গল্প। কৃষ্ণ আমি যে কাহিনী বললাম, এটা আপনারা যদি মনে হৃদয়ঙ্গম করেন, সত্যি ভাবে মানেন, এটা সত্যি বাস্তব। আর যদি বলে এটা একটা গল্প, এটা কোনদিন হয়নি কি, যে গীতার অর্ধেক শ্লোক পড়ে ভগবানকে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি তম গুণের লক্ষণ। পুরো মানে কি টোটাল জ্ঞানটারে টোটাল আচ্ছন্ন হয়ে গেছে। তাহলে তম, রজ এবং সত্যগুণ, ভগবান বলছে তুমি এই 3 গুণের ঊর্ধ্বে উপরে যাও। 3 গুণের উপরে যেতে গেলে কি করতে হবে? আমি তো যোগ্য, আমি তো ব্রাহ্মণ না, আমি যোগ্য করতে পারবো না, আমরা তো নিচে জাতি সবাই, তাহলে কি করবো? আমরা তপস্যা, আমরা ধ্যানও করতে পারবো না। আমার কলিযুগের মানুষের ধ্যানের কোনো
মানে আমাদের মাইন্ড এক জায়গায় বসে থাকে না, তাহলে আমরা কি করবো? আমি তো পূজারি না, ব্রাহ্মণ না যে ভালো করে সুন্দর করে ভগবানের পূজা করবো। তাহলে কি করে আমাদের আমরা আমরা এই ইয়েটা বলতেছি কলিযুগের জন্য। যেমন সত্য যুগের জন্য একটা যুগ ধর্ম ছিল, ওই যুগের ধর্ম ছিল। ত্রেতা যুগের জন্য একটা ধর্ম ছিল, দাপর যুগের জন্য একটা ধর্ম ছিল। কলিযুগের জন্য কি ধর্ম? একদম সিম্পল, হরে কৃষ্ণ নাম সংকীর্তন। তাহলে এইটাই আমরা গিয়ে থাকি, বনে থাকি, আমাদের পয়সা নাই, ভগবানের ভোগ চড়ানোর এত আইটেম নাই, ঠিক আছে? আমি চুপচাপ বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র করি। কিন্তু অনেক মতবাদ আছে, অনেকে সোসাইটি আছে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্রটা অ্যাভয়েড করে। কিন্তু না, অ্যাভয়েড করলে হবে না। কলিযুগের জন্য এটা ঘাটবে। এই যে আপনার ধরো জ্বর হয়েছে, আপনি যদি হাঁপানির ওষুধ খান, আপনার কাজ করবে? অনেক সোসাইটি আছে মহামন্ত্রে এড়াই যায়, মহামন্ত্রে না, এরকম নাই, আমরা নিজের বানানো না। শাস্ত্রের গীতাতে বারবার বলতেছে যজ্ঞ করো, হোম করো, তপস্যা করো। তো আমি শুরু তো করলাম, শাস্ত্রের প্রমাণ, এমন কথা বলতে হবে শাস্ত্রের প্রমাণ থাকবে। তাহলে সেই কথাটা কলিযুগের জন্য আমরা যেখানে থাকি, আমরা যদি হাততালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারি, তাহলে আমাদের ওই যোগ্য হয়ে গেল। এই যে আমি ওখানে বসে 2 মিনিট করলাম, এটা কি ধ্যান বা তপস্যা হয়ে গেল আমার? হলো কি না? আমি যে ভগবানের স্মরণ করতেছি, এটা ভগবানের পূজা হয়ে গেল। দেখেন, এক হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আমি সবকিছুই পাই। ঠিক আছে? তাহলে আমাদের গুণাতীত হতে গেলে কি করতে হবে? আমরা যাই করি আমাদের ফলের আশা করা যাবে না। এটাই হচ্ছে লাস্ট 18 অধ্যায়ের সেই মেন কথা। ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে বলছে যে ত্যাগ মানে কি? তুমি যে কর্ম করছো সেই কর্ম কাজটা করো, কিন্তু ফলটা ত্যাগ করবে। এটা হচ্ছে ত্যাগ। আর সন্ন্যাসী মানে কি? আমি সন্ন্যাসী তোমার বাড়ি বাড়ি অন্ন খাই পারবো না। আমার হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদান করতে হবে। আমি ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য আমি কাজ করবো না। আমার ভালো সাবান মাখবো, ভালো কাপড় পরবো, সন্ন্যাসী কিন্তু যাতে সবাই কৃষ্ণ ভক্ত হয়, ভগবানের কথা আমি লোকের জানাবো, এটাই আমার কাজ। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সন্ন্যাসী কি করে? ভগবানের কথা বলে। এই হচ্ছে প্রকৃতি সন্ন্যাসী। এই কথাগুলো এই 18 অধ্যায়ে দুটো টপিক নিয়ে আলোচনা করছে, ত্যাগ আর সন্ন্যাস। দুটো সুন্দরভাবে ভগবান একই লাস্টে মানে সিদ্ধান্ত দিয়েছে যে তুমি যাই করো ভগবানের নাম পূজা, এটাই সব থেকে বড়। আর তুমি কর্ম করতে সেটা ত্যাগ করা, কর্মটা করো, কর্ম ত্যাগ না, কর্মটা করো, ফলটা ত্যাগ করো। তাহলে হ্যাঁ, এটা আমার কথা, শাস্ত্র। আর সবসময় চেষ্টা করবা শাস্ত্রের যে কথাগুলো লেখা আছে সেগুলো বলা। নিজের মন গড়া অনেকে বলে, ওইগুলো বলতে না, ওইগুলো পাপ হয়, অজান্তে অনেক বড় পাপ হয়। ঠিক আছে, মাতাজি ধরে দাও, অনেক কিছু বলে ফেললাম। ঠিক আছে, তারপরে যা Oh, mangga kita.